হে গাইস, গরিবের আড্ডাতে আবার তোমাদের স্বাগতম। আজকে আমরা এই ওয়েদারে একটু বেরিয়েছি, দেখি কোথায় যাওয়া যাক। তো রাহুল দা, বলো আজকে কোথায় যাওয়া যাবে? আজকে সেরকম তো কোনো প্ল্যান নেই। তো আচ্ছা আজকে ওয়েদারটা দেখছো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আচ্ছা, তো এরকম ওয়েদারে কি মন চায়, গাড়িটা একটু ঘুরে আসি, একদম, চা একদম, খাই, একটু একদম। আড্ডা মারি। ঘরে বসে তো রোজই থাকি, কাজে রোজ যাই, একদম। কাম করলে কি রোজ হবে? না, না। খরচাও তো করতে হবে। একদম তো খরচা করতে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি এই ওয়েদারে। একদম। আর আমি একা নয়, আজকে আমরা চারজন। কে কে এই যে দেখে নাও, আমাদের ছোট্টদা, এই যে করো, চারজনে মিলে বেরিয়ে আচ্ছা। পড়েছি আড্ডা মারতে, একটু ঘুরতে। আচ্ছা। তো দেখো কোথায় কোথায় যাই, কি একদম। কি খাওয়া দাওয়া হয়, হ্যাঁ। দেখতে থাকো ভিডিওটা সামনে। হ্যাঁ। চলো একটু চা খাওয়া যায়, আচ্ছা। একটু চা খাওয়া যায়। এই ওয়েদারে চা খেতে হেভি লাগে। এই ওয়েদারে চাটা কিন্তু জমেই যাবে। দুধ চা মজাই আলাদা। এরকম বর্ষা ওয়েদারে দুধ চা, সন্ধ্যেবেলায় একটু কফি, এগুলোর টেস্টই আলাদা। এগুলো অনেকে সবসময়- বোঝেই না। না, এইগুলো সবসময় আসে না। কাছ থেকে গিয়ে চা খায় সেটা আলাদা, এরকম ওয়েদারে ঘুরতে বেরিয়ে চা খাওয়াটা আলাদা। না, না, এই শুধু বাঙালিই বোঝে একদম। এই যে সবাই বলছে তুমি হকারি করছো, অন্য কিছু বা এরকম একটা বিষয়, তুমি কি এতে খুশি? দেখো আমি কি করছি না করছি, আমি আমার সংসার চালাচ্ছি, আমি পড়াশোনা চালাচ্ছি, আমি খুশি আছি, তো কোনো অসুবিধা নেই। আমার যখন না, অনেকে অনেক টাকার কাজ পেয়েও এরকম একটা দিন এনজয় করতে পারে না। দেখো, মানুষের টাকা থাকলে যে এনজয় বা টাকা থাকলে সবকিছু, এমন কোনো কথা নেই। যাদের একদম। কোটি কোটি টাকা আছে তাদের শান্তি নেই, একদম। শান্তিতে খেতে পারে না, ঘুমাতে পারে না। একদম। আমাদের টাকা অল্প, ইনকাম অল্প, কিন্তু মনে শান্তি আছে, ঘুরে বেড়াই, আড্ডা মারি, খাই যাই, ব্যাস একসাথে থাকি, একদম। এটাই লাইফ। আর আমারও এটা মনে হয় যে জীবনে একটু ঘোরাঘুরিটাও মানে থাকা দরকার। একদম একদম, নাহলে তো জীবনে আসাই বৃথা। আরে আছি 4 দিনের জন্য, আজ যে কাল চলে যেতে পারি। একদম একদম কিছু নাই দেখি খালি ইনকামই করি, তাহলে জীবনে উপভোগটা কি করলাম? একদম। টাকা নিয়ে কি যেতে পারবো? পারবো না। তাহলে কি খালি আজকে হাতে আসছি, আজকে খালি আমরা মায়াপুর যাচ্ছি, তাই তো? হ্যাঁ, ঘুরে বেড়ে কাছে পিঠে আমাদের কোনো জায়গাও নেই যাওয়ার। এই শান্তিপুরের মধ্যে কাছে পিঠে বলতে মায়াপুর, এর মহিদারে অনেক খাবারের দোকান আছে, অনেক কিছু আছে ঘোরার, সবই দেখাবো, সবই ঘোরাবো। দেখতে থাকো সামনে ব্লগটা আমাদের, এবং যারা দেখছো তারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো অনেকে ভাবছো যে কোথায় এসছি, যে এই অন্ধকারের মধ্যে কোথায় ঢুকছি আমরা। তো দেখতে থাকো কোথায় এসছি, সারপ্রাইজ কিছু রয়েছে। মায়াপুর এসছি, একটু না ঘুরলে হয়। এই দেখো সিনারিটা খালি দেখেছো? দেখো খালি, এই দেখো কোথায় এটা, জাহ্নবী কুঞ্জা আর শ্রীরাম। নামটা খুব কঠিন, তো যাই হোক, গাছগুলো খুব ভালো লাগছে। দেখো দেখো মন্দির, পুরোটাই বাঁশের কাজ। তো মায়াপুর তো অনেকে এসছো, মায়াপুরে মন্দিরে অনেক ঘুরেছো, এদিক ওদিক অনেক কিছুই দেখেছো মায়াপুরে। এটা একটুখানি দূর মায়াপুর থেকে, সামান্য 5-10 মিনিটে। এখানে আসলে থেকে নেমে 2 মিনিটও লাগে না। এখানে আসলে আপনার মনটা মানে এত শান্তি, মানে কি বলবো, খালি পুরো একদম শান্ত নিস্তব্ধ জায়গা। এবং এখানে যে কাজগুলো দেখছো সম্পূর্ণ এক একটা রাস্তা, এক একটা রাস্তা হাইলাইট করা। গাছপালাতে ভর্তি, সুন্দর লাগছে। এটা বৃষ্টির দিনে আরো বরঞ্চ বেশি ভালো লাগছে। একদম। তো কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেশটা আমরা ঠিকানাটা দিয়ে দেবো, কতদূর আসতে হবে, কী করে আসতে হবে, সব ডেসক্রিপশনে থাকবে। মায়াপুর মন্দির থেকে একদমই কাছে, 3 থেকে 4 জাস্ট মিনিট বসার মাত্র লাগে। জায়গাগুলো এক একটা জিনিস, যেগুলো প্রত্যেকটা ভেতরে কাচের ইয়ে করা রয়েছে। দেখো, তো দেখো সামনে একটু দেখিয়ে দাও দর্শকদের কি রয়েছে। ট্রি হাউস দেখো, এরকম দেখুন। অনেকে দেখেছো। তো এই জায়গাগুলো হয়তো অনেকে আসেনি বা অনেকে জানা নেই।
তো তাদের জন্য আজ এসেছি। যারা ভাবছেন যে একটু সময় আমরা নিস্তব্ধতায় কাটাতে চাই, তাদের জন্য কেন এটাকে ট্রি হাউস বলছি, বা মায়াপুরে আসবো যে একটু নতুনত্ব কিছু দেখতে চাই, তাদের জন্য ঠিক এই জায়গাটায়, যেখানে দেখে পুরো Just বাঁশের দেখুন। কাজ, উপরে সেই খড়ের চাল আগেকার যুগে যেরকম ছিল, দেখেছো উপরে কিরকম ঘর করা রয়েছে, জাস্ট এই যে সিঁড়ি, সিঁড়িটা উপরে উপরে ঘর রয়েছে। কিরকম ভাবে দেয়া আছে, বেঁকিয়ে বেঁকিয়ে ক্যাপচার হবে, ঠিক করে দেখো। জাস্ট এই যে একবার গাছপালা দেখো। প্রচুর, জায়গাটা বেশ গার্ডেন, পুরো গার্ডেনের মতনই এটা, কোনো দিক দিয়ে এখানে garden এ বসার বসার জায়গা জন্য, রয়েছে, এটা বৃষ্টির তুলসী জন্য মা ভিজা, রয়েছে, বৃষ্টির জন্য ওই সামনেই একটা পুকুর, সাইড দিয়ে ব্যালকনি রয়েছে ওই দিকটা করে, খুবই সুন্দর। এখানে যিনি এগুলো রক্ষা মানে দেখাশোনা করেন আর কি, মানে যেই প্রভু, উনি সম্ভবত এখানে থাকেন, জানা নেই সঠিক। প্রত্যেকটা জিনিস, এই যে পেয়ারা গাছটা মারা গেছে, তুমি একবার জাস্ট দেখো পেয়ারা গাছটার অবস্থা, পুরো পচে গেছে, সেই গাছেও এখনো পাতা পেয়ারা ধরছে, সবুজ পাতা, সবুজ পাতা। ভাবো গাছটা পুরো লোকে বুঝতে পারবে না, ভাবছে অন্য কোনো গাছের, একদমই নয়। অনেকে ভাববে যে পেয়ারা গাছটাতে এইভাবে ডিজাইন করে দিয়েছে বা এইভাবে ইচ্ছা করে করেছে, না, এটা অটোমেটিক ঝড়ে পড়ে গেছে, তারপর পুরো গাছ পচে গেছে। প্রভুর এত লীলা যে এখনো দেখেন সবুজ পাতা রয়েছে এখনো গাছে এই অবস্থাতে। ঠিক আছে, এমনি মায়াপুর বলে না, সত্যি ভগবানের অনেক ইয়ে রয়েছে এখানে। অনেক অনেক লীলা রয়েছে এখানে, অনেক কিছু দেখার আছে। তো এই জায়গাটা জাস্ট ঠিক সবাই আসছে ঘুরতে। অনেকেই আসছে, অনেক স্টুডেন্ট, তো অনেকেই এখানে আসেন মায়াপুরে যে একটু ঘুরে আসি, একটু নিস্তব্ধতায় থেকে আসি, একটু ভালো কিছু দেখে আসি, নতুনত্ব কিছু দেখি, তার জন্য ঠিক এই জায়গাটায় ট্রি হাউস। কোথায়? মায়াপুর থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে বাইক করে আসলে চারিদিকে গাছপালাতে ভর্তি, কিছু সময় কাটানোর জন্য, কিছু কথা বলার জন্য, এবং নিজে বা একা আসলেও কিছুক্ষণ বসে থাকার Just জন্য দেখুন। অনেক বেটার। এটা একটা রেস্টুরেন্ট টাইপের। দেখো পুরো বাঁশের কাজ, কিন্তু এখানে কোনো সিমেন্ট বালি নেই। এদিকে গঙ্গার ঘাট আছে আবার, তো আসো Wow. ঘাটটা দেখি। রাহুল দা, সত্যি বলতে আজকে আমার মনটা, মানে আমি জানিই না যে এরকম কোনো জায়গা তুমি আজ আমাদের নিয়ে আসবে। এরকম- মায়াপুর সবাই দেখেছে, জাস্ট এন্ট্রি গেটটা দেখো। আমি কেন বললাম যে একটু ঘুরতে যাচ্ছি, তাহলে তো প্রথমে আমি বলতে পারতাম যে আমরা মায়াপুর যাচ্ছি, মায়াপুর মন্দির দেখাবো, ঠাকুর দেখাবো, একদমই, প্রথমেই একদমই। বলতে পারতাম। আমি কেন বলিনি, মানুষের সারপ্রাইজ, নতুনত্ব দেখার একটা মজা আলাদা, একদম যার কারণে এখানে আনা। ছোট্ট। যারা এখানে আসুনি তারা অবশ্যই এখানে ভিজিট করো, কোনো টিকিট লাগে না, বিনামূল্যে এত সুন্দর পরিবেশ উপভোগ করো। আসো এদিকে দেখো, জাস্ট বাঁশের ব্রিজ। বাঁশের ব্রিজ, অনেকে জানেনই না। জাস্ট ভিউটা দেখো। ব্রিজ পার করে ফেলেছি, এই সাইডে একটা রোড রয়েছে, এটা আমরা এন্ট্রি পয়েন্ট ঢুকছি। দেখুন জাস্ট একবার ভিউগুলো, এটা সম্ভবত কারোর গার্ডেন টাইপের এখানকার। সামনেই গঙ্গা, মা বইছেন। বৃষ্টির জন্য যেন আরো ফুটে উঠেছে জায়গাটা, তাই না? একদম সবুজ জায়গা বা কোনো গার্ডেন বলো, পার্ক বলো, বৃষ্টির জন্য ফুটে ওঠে, জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগে। না, যারা একান্তই মনে হয় যে আমরা একটু গিয়ে একটু রিল্যাক্স ফিল করতে চাই একটু, হ্যাঁ একদম একদম পারফেক্ট। একদম। জাস্ট আকাশটা দেখুন একবার। এইবার যেটা দেখাতে চলেছি সেটা একবার দেখো। জাস্ট সামনে লঞ্চ যাচ্ছে, যাত্রীরা যাচ্ছে, জায়গাটা দেখো। তো দেখো এখানেও বাসের জায়গা করে রয়েছে। এই যে বৃক্ষ, তো দেখো এই বট বৃক্ষর নিচে মনে হচ্ছে অনেক গাছ, কিন্তু গাছ একটাই। এখানে বাবা রয়েছেন ছোট্ট করে। এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে, জাস্ট এন্ট্রি পয়েন্ট। এই যে এন্ট্রি পয়েন্টটা দেখো, এখানে মা রয়েছেন। এখানে যেই প্রভু থাকে তিনি এখান দিয়ে যাওয়া আসা করেন। এই সাইডেও সম্ভবত উনি রয়েছেন এখন। তো আমরা একটু গঙ্গার সাইডে যাই, চলো রাহুলদা।
ট্রি হাউস দিস সাইড না সার্চ কর চলে আয় বল ঘাটের একদম পাশেই হাটের একদম পাশে টিকিট কাটবি না বুঝলি আর তুই কি যাবো তো ওইখানে তো 1 মিনিট ওইটা আরে ইউনিফর্ম পরে যাচ্ছিস তো তুই তাহলে ইয়ে কর তুই একটা কাজ কর ওখান থেকে একবারে তো গঙ্গার গাড়ি ঘাটটা একটু দেখিয়ে দাও। সাবধানে না, আমি ছোট, তুই বললে আর উঠতে পারবি না। একদমই দেখিয়ে দেবো। এই যে সিঁড়ি নেমে গেছে, সাইড দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এখানে স্নান টান করা, অনেকে তো ওই প্রভু এসে স্নান করে। একদমই দেখাবো গঙ্গার ঘাটটা। সবাই সাবধানে নামবে। বৃষ্টিটা হয়ে এখান দিয়ে এমন নয় যে কাদা কাদা, প্রত্যেকটা সিঁড়ির ইয়ে করা রয়েছে। জাস্ট গঙ্গা দেখো। যারা ভাবে মায়াপুরের গঙ্গা দেখেননি বা নবদ্বীপের গঙ্গায় কখনো ইয়ে করেননি, তাদের জন্য এই সেই গঙ্গা যেটা মায়াপুর ছুঁয়ে যাচ্ছে। তো আমরা একটু জল নিয়ে নেব। কাম না এই সেই ট্রি হাউস সবাই যেখানে বলে। ম্যাপেও এটার কোনো ইয়ে নেই, ম্যাপে নেই, তবে আমি লোকেশনটা সবাইকে দিয়ে দেবো। লোকেশন দেওয়া হবে সবাই ডেসক্রিপশনে এবং ঠিকানা আমি বলে দেবো। একদমই হবে না, একদমই কাছে, একদমই খুবই একটুখানি পথ, আর কোনো অসুবিধা হবে না। এটা যারা ভাবছেন যে উল্টো পাল্টা কোনো জায়গা বা এত, এমন কিচ্ছু নয়। মায়াপুরে এমন কোনো কিছু নয়। আপনারা এখানটা এসে গঙ্গার পারে, এই যে গঙ্গা বয়ে চলেছে, এখানটায় বসে আপনারা রিল্যাক্স ইয়ে করতে পারেন। রেডি? জাস্ট দেখো জায়গাটা। এটা রিটার্ন করছি আমরা, ওটা তোমাদের দেখানো হলো। যারা যারা এখানে আসতে চাও অবশ্যই কমেন্ট করো, জানিও যে কোথায়, বলে দেবো, ঠিকানা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে খুব সুন্দর জায়গা, একটু বসে আড্ডা মারা, একটু রিল্যাক্স ফিল করা, একটুখানি সবুজ পরিবেশটা উপভোগ করা। এখন অনেকে রয়েছে যারা এই পাঁচিল ঘেরা দেশে বা পাঁচিল ঘেরা জায়গায় তোমরা থাকো, তাদের জন্য এই জায়গাটা সত্যি একটা কি বলবো, আমরা তো আকাশে যেতে পারি না, আকাশের তুলনার সমান এইটা। একদম ভগবানের যদি জায়গা বলো যে ভগবান কোথায় আছে, আমি বলবো এখানে সব ঘুরে যাও। যেরকম শান্তি আছে, যেখানে মনের শান্তি থাকবে ভগবান সেখানে থাকবে। একদম। যেখানে তুমি ভালো থাকবা, তুমি সেখানে ভগবানকে অবশ্যই দেখতে পাবে। যারা কিছুটা সময় উইন্টার সিজন, শীতের সময় বা যখনই সময় পাও, যারা একটু রিল্যাক্সিং ফিল করতে চাও, ভাবছো যে কোনো একটা ভালো জায়গায় যাই, গিয়ে ঘুরে আসি, তো অবশ্যই আমি রেফার করব একবার মায়াপুরে আসো। সত্যিই তোমরা মায়ায় জড়িয়ে যাবে। সত্যিই এখানে যারা ভাবে যে না মায়াপুরে মায়া নেই, তো আমরা বলবো একবার অবশ্যই ঘুরে যাও, সত্যিই তোমরা মায়ায় জড়িয়ে যাবে। এই আমরা উঠে যাচ্ছি। এই সেই আসার সময় আমাদের সেই সাঁকোটা দিয়ে আসলাম, আবার সেই সাঁকো একসঙ্গে যাস সাঁকো দিয়ে চলে যাবো। এই সেই সাঁকো দিয়ে চলে যাবো। এটা অন্য সাগরে না, ওটা না, ওটা তো বর্ষাকাল, রুক প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বানানো, বাট নো এন্ট্রি আছে বলে দেখাতে পারছি না। তো যারা যারা আসবে অবশ্যই সবাইকে বলছি, সবাই মায়াপুর যারা আসতে চাইছো এখানে অবশ্যই একবার আসবে, ভিজিট হ্যাঁ। করে যাও। একদমই অরিজিনালি মায়ে পড়ে যাবা। কারণ দেখো এখানটা হয়তো কোনো ভালো কিছু নেই যে একটা উপভোগ করার কিছু, তা নয়, তবে এই যে পরিবেশটা যেটা সব জায়গাতে পাওয়া যায় না। মায়াপুর আসছো, সবাই মায়াপুর দেখেছো, মন্দির দেখেছো, সন্ধ্যা আরতি দেখেছো, অনেকে এই জায়গাটা আসোনি, এই জায়গাটা আসো, ঘুরে যাও, তারপরে এক মিনিট হ্যাঁ, তুমি কিছু বলতে চাইছো বলো। বর্ষাকালে একটু সাবধানে, ঠিক আছে? নদীর পাড়ে বর্ষাকালে সাবধানে। আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোট্ট করে, দেখ কারোর কোনো ক্ষতি হয়নি, একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না, মজা করার জন্য এটা চলে, ঠিক আছে? এইটুকু না হলে মজাটা আসে। যাই হোক, ঠিক আছে? যারা ওই অ্যাক্সিডেন্টটা দেখতে যাও অবশ্যই কমেন্ট করো, দ্বিতীয়বার ভিডিওতে সেই অ্যাক্সিডেন্টটা আমরা দেখাবো। এর আগেও এরকম এর সঙ্গে অনেক হয়েছে যে উপর থেকে পড়ে গুড়ি চলে গেছে, এরকম অবশ্যই অ্যাক্সিডেন্ট একটা ভিডিও আসবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যে এরকম অ্যাক্সিডেন্ট কে কে দেখতে যাও, হাসার জন্য, কিছুটা উপভোগ করার জন্য, ভালো লাগার জন্য যে দেখতে যাও, অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অনলি ফর গরিবের আড্ডা। গরিবের আড্ডা। চলো।
অনেকে ভাবা যে আমরা চ্যানেল নাম গরিবের আড্ডা কেন দিয়েছি, কারণ দেখো আমরা কোনো ভিআইপি জায়গায় যেতে পারবো না, সেরকম বাজেট বা সেরকম পয়সা আমাদের কিছু নেই। তো এমন জায়গায় যাবো যারা সবার বাজেটের মধ্যে কুলায়, অল্প বাজেটে, বা এমন যে কোনো বাজেটই লাগবে না, যেরকম এই জায়গাটা কোনো টিকিট লাগে না, বিনামূল্যে এরকম একটা সুন্দর জায়গায় তুমি ঘুরে যেতে পারো। তো এই জন্য আমাদের চ্যানেলের নাম গরিবের আড্ডা। তো যারা যারা এরকম গরিব রয়েছে মানে আমাদের মতন, তারা অবশ্যই এসো আমাদের একদম, ভিডিওটা একদম। দেখো, এরকম জায়গাগুলো একটু ভিজিট করো। তো চলো দেখা হচ্ছে ভিডিওতে সামনে। সেই ডায়লগটার মতন সবসে বড় গরিব হাম লোগই হ্যায়। ঠিক না? একদম একদম।